প্রথমে ভেবেছিলাম যে কেক বানাবো আর কেকের ভিডিও করব, এটা আর এমন কি, এটা তেমন কঠিন কোনো কাজ হবে না। কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারছি যে এটা আসলে তেমন সহজ কোনো কাজ না। আমি প্রথমে ভাবতাম আমার যতই কেকের অর্ডার আসবে সবগুলোরই ভিডিও করব, তারপরে ছাড়বো আমার পেজে খুবই শখ করে। কিন্তু সবসময় সেটা করা হয়ে ওঠে না। দেখা যায় কি যারা যারা অর্ডার করে সবার ভিডিওটা আপলোড করা যায় না, কারণ এটা খুবই হ্যাসল। কেক বানানোর পাশাপাশি ভিডিও করাটা আমার জন্য অনেক হ্যাসল। অনেক আপুরা খুবই ইজিলি জিনিসটা করে ফেলতে পারে, বাট আমার জন্য দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ কি, আমি একটা কেক বানানোর সময় অনেক কিছু মেসি করি, অনেক কিছু ফেলি, আমার জামা নষ্ট করি, অনেক কিছু। আর একটা কেক তো বানানো পর্যন্তই না, এরপরে তো অনেক কিছু জমে যায়, থালা বাসন, কেকের যত ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে সব জুটা হয়ে থাকে, ওগুলো ধুতে হয়। আমি আমার মার কাছে প্রতিনিয়ত বকাও খাই এগুলোর জন্য, কারণ অনেক সময় কেক বানানোর পরে কোনো শক্তি থাকে না যে থালা বাসন এগুলো ধুবো, তো মাঝে মধ্যে বকা খাই। আর কেকের ফিনিশিং ভিডিও করার সময় বা কেকের যে কোনো ধরনের ভিডিও করার সময় আমার কেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। আমি ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, যার কারণে বোঝা যাচ্ছে না, হয়তো বা অনেকে মনে করবেন যে আমি খুব ইজিলি কাজটা করে ফেলতেছি। আসলে তা না, একটা কেক বানাতে গেলে অনেক বেশি ধৈর্য লাগে, অনেক সময় নিয়ে কাজটা করতে হয়।